নমস্কার বন্ধুরা, নবম শ্রেণী ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের এই এপ্রিলের শুরুতেই শুরু হয়ে যাবে। আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি এবং এটা তোমাদের সাজেশান এবং প্রশ্ন হিসাবে ধরে নিতে পারো। বিভিন্ন স্কুলের প্রশ্ন আমরা কালেকশন করছি এবং কেমন ধরনের প্রশ্ন আসছে সেটা আমরা তোমাদেরকে জানাচ্ছি। তোমরা অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা একটা স্কুলের নাম দেখতে পাচ্ছ, শ্রেণী নবম, বিষয় ইতিহাস, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে যেটা বলেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 10 নম্বর দেওয়া আছে। পঞ্চদশ লুইকে বলা হতো, এ বলা হচ্ছে যে অযোগ্য রাজা, স্বৈরাচারী রাজা, প্রজা কল্যাণকারী রাজা না প্রজাপতি রাজা। দুইটা বলা হচ্ছে যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন কে, মন্তেস্কু, ভলতেয়ার, রুশো না ভেনিস দিদেরো। তিনটা বলা হচ্ছে যে ফ্রান্সের যাজকরা ছিলেন প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট না চতুর্থ স্টেট। চারটা বলা হচ্ছে যে লেতর দ্য ক্যাশে ছিল এক ধরনের কর, বেগার শ্রম, উচ্চ রাজপথ, গ্রেপ্তারি পরোয়ানা। পাঁচের দাগে বলা হচ্ছে যে রুশো রচনা করেন কি, কাঁদিত না সোশ্যাল কন্ট্রাক্ট, স্পিরিট অফ লজ না লেতর ফিলোসফি। ছয়টা বলা হচ্ছে যে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় কবে, 1800 খ্রিস্টাব্দে, 1801 খ্রিস্টাব্দে, 1808 খ্রিস্টাব্দে না 1805 খ্রিস্টাব্দে। সাতেরটা বলা হচ্ছে যে কনসুলেট শাসন ব্যবস্থার কনসালের সংখ্যা ছিল কত, 2 জন, 3 জন, 4 জন না 5 জন। এরপরে যেটা বলা হচ্ছে যে দেখো আটেরটা, তুলো বন্দরটি কোন দেশে অবস্থিত, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স না রাশিয়া। নয়েরটা বলা হচ্ছে যে সমুদ্রের রানী বলা হতো কাকে, ফ্রান্সকে, ইংল্যান্ডকে, রাশিয়াকে না জার্মানিকে। এবং দশেরটা বলা হচ্ছে যে নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ হলো ওয়াটারলু যুদ্ধ, মস্কো যুদ্ধ, উপদ্বীপের যুদ্ধ না লাইপজিগের যুদ্ধ। এরপর বাম দিকের সাথে ডান দিক মেলানোর কথা বলা হচ্ছে, যেটা দেখো বাম দিকে দেওয়া আছে এবং এটা 1 × 3 নম্বর আছে। বাম দিকে যেগুলো আছে, দ্য পার্সিয়ান লেটার্স, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা, ফন্টেনবুর সন্ধি। এবং ডান দিকে দেওয়া আছে যে ফরাসি সংবিধান সভা, নেপোলিয়ন বোনাপার্ট এবং মন্তেস্কু। তো যেটা বাম দিকের সাথে ডান দিক মিলবে সেটা তোমরা অ্যারো ক্রস মার্ক দিয়ে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে দেবে। তো এরপরে যে পার্টটা দেখো, যেটা বলা হচ্ছে যে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 3 দেওয়া আছে। রাজা ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন। এরপরে যেটা বলা হচ্ছে যে ট্রাফালগারের নৌযুদ্ধ কত সালে হয়। এবং 3টা বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো, ক্যাপিটেশন ছিল ফ্রান্সের ড্যাশ। 4 দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলো 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি দেওয়া আছে, 4 × 2 অর্থাৎ 2 নম্বর করে 4টি করতে হবে, 8 নম্বর আছে। 1 দাগে বলা হচ্ছে যে বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী, টেনিস কোর্টের শপথ কী, করভি কী, সকুলত বলতে কী বোঝায় এবং কোর্ট নেপোলিয়ন কী। 5 দাগে যেটা বলা হচ্ছে যে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর 7-8টি বাক্যে লিখতে বলা হচ্ছে। 4 × 2 8 নাম্বার, দুটো মানে 4 নাম্বার করে আছে। বলা হচ্ছে যে বিপ্লবের প্রাক্কালে ফরাসি কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী। 3টা বলা হচ্ছে যে নেপোলিয়ন কীভাবে ক্ষমতা দখল করেন। এবং 6টা বলা হচ্ছে যে নিচে যে কোনো প্রশ্নের একটি প্রশ্নের উত্তর দাও 15-16টি বাক্যের মধ্যে, যেটা 8 নাম্বার আছে। দেখো ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকের অবদান ব্যাখ্যা করো এবং নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন, তিনি কেন ব্যর্থ হয়েছিলেন। 3 × 5 এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। মোটামুটি এটাই 40 নম্বর প্রশ্ন আছে এবং এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো। তোমরা এগুলো অবশ্যই কিন্তু একবার দেখে নিয়ে যেও এবং কারো যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। প্রথম টার্ম